পাশ করুক। এটা এমন একটা জুয়ারের মতো এখন এই মুহূর্তে চলে আসছে। এখনো আমাদের নির্বাচনের 2 সপ্তাহ এখনো বাকি আছে। সো এই 2 সপ্তাহ আগেও আগ পর্যন্ত এই যে আজকে পর্যন্ত যে অবস্থান আমরা আমরা করেছি, সেই অবস্থানেও আমরা দেখলাম যে মানুষ আমাদের রিক্সা ড্রাইভার থেকে শুরু করে, ব্যবসায়ী শুরু করে, যারা ঠেলা গাড়িতে মাল বিক্রি করে তারা সহ আম পাবলিক সহ সবাই বলতেছে যে না, লাঙ্গল, লাঙ্গল, লাঙ্গল। এই লাঙ্গলের বিজয় সুনিশ্চিত। বলতেছে আমরা লাঙ্গল ছাড়া কাউকে ভোট দিবই না। এই যে একটা ইয়েস, আমি অত্যন্ত আনন্দিত। বাকি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে যে কারে আল্লাহ কার কপালে রাখছে মানুষের সেবা করার সুযোগ। তো যদি আল্লাহ তাআলা আমাকে সেবা করার সুযোগ দান করে থাকেন, তাহলে আমি ইনশাআল্লাহ মানুষের সেবাতেই আমার বাকি জীবন আমি কাটিয়ে দেবো ইনশাআল্লাহ। নির্বাচন আছে, নির্বাচনের ইভিএম ভোট নিয়ে কিন্তু অনেক কথাবার্তা চলছে। সাধারণ মানুষও কিন্তু এবার ইভিএম এ ভোট দিতে হবে। তো এই বিষয়ে আপনার কি বক্তব্য রয়েছে? ইভিএম ভোটটা আসলে কতটুকু মানুষ তার ভোটটা প্রয়োগ করতে পারবে এবং তারা কতটুকু অধিকার কাটাতে পারবে, এই বিষয়টা যদি আপনি একটু বলেন। দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা ইভিএম সিস্টেমটা হচ্ছে আমাদের ডিজিটাল পদ্ধতিতে ভোট দেওয়া। এবং এটা আপনারা দেখছেন যে গাজীপুরেও ইভিএম সিস্টেমে বুট হয়েছে, কিন্তু বুট হইলেও ভোর 8টা থেকে 4টা পর্যন্ত বুট হয়েছে, কিন্তু রেজাল্ট আউট হয়েছে 1টা-1.5টার দিকে। এটা কিন্তু খুবই একটা অশনি সংকেত, এই রেজাল্টটা আউট হওয়ার, এত লেট হওয়ার পিছনে। এখন সিলেটেও ইভিএম সিস্টেমে বুট হবে। আমি নিজেও কিন্তু ইভিএমে এখনো পর্যন্ত বুট দেই নাই, টু বি অনেস্ট। আমি এখনো আমি নিজেও বুট দেই নাই। এখন নগর পরিষদে আমার আলাপ, যখন আমি তাদের কাছে বুট চাইতে যাই, তারা একই প্রশ্ন করে আমাকে, বলে ভাই বুট তো আমরা আপনাকে দিব, কিন্তু আপনাকে দিতে গিয়ে যদি অন্যদিকে চলে যায় বুট, আমরা কি করব? তখন আমরা কি করব? তো আমি তাদেরকে আশ্বাস দিই যে না, এবার ফেয়ার ইলেকশন হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। তোমরা বুট দিতে যাইও, বুট কেন্দ্রে যাইও, বুট দিও। আর ইনশাআল্লাহ, যেহেতু আমরা হযরত শাহজালালের মাটি, শাহজালাল শাহপরানের মাটি, 360 আউলিয়ার দেশ এটা সিলেট, আশা করি এই ধরনের মন কিছু করে এরা জানতে পারবে না, করতেও পারবে না। আপনারা শুধু বুটমুখী হয়েন, কেন্দ্রমুখী হয়েন, বুট দিতে যাইয়েন। এটা আমি সবসময় তাদেরকে বুঝাই। কিন্তু আমি রিটার্নিং অফিসার সাহেবের সাথে আমার কথা হয়েছে, আমি ওনাকে বললাম, বলে দেখেন, এই যে আমি নিজেও বুট দেই নাই, এই যে 15টা ওয়ার্ড আমাদের নতুন যুক্ত হয়েছে আমাদের সিটি কর্পোরেশনের সাথে, এরা তো ওজোপাড়াগা, এরা তো গ্রাম ইউনিয়ন থেকে ওরা আসছে। এখন ওদের তো এই সম্বন্ধে কোনো ধারণা নাই, এরা তো মেশিন দেখলেই ভয় পাবে। হ্যাঁ, তো আপনারা কি করলেন? আপনারা আপনারা নিয়ম ছিল 6 মাস আগে অ্যাটলিস্ট আপনারা প্রত্যেকটা, এই আর কোথাও যান না যান, এই 15টা ওয়ার্ডে প্রজেক্টরের মাধ্যমে আপনারা নিয়ম ছিল গিয়ে মানুষকে দেখানো এবং বুঝানো যে এইভাবে ইভিএমে ভোট দিতে হয়। তা আপনারা তো সেটা করলেন না। তো রিটার্নিং অফিসার আমাকে জবাব দিলেন, না ভাই এখনো সময় আছে, আমরা করব। আসলে কোনো সময় টময় নাই, নির্বাচনের বাকি আছে মাত্র 2 সপ্তাহ। এই লাইনে আমি কোনো নির্বাচন কমিশনের কোনো উদ্যোগ আমি দেখতেছি না। এখন একটা রিউমার আছে, যেটা হচ্ছে যে ইয়াং ভোটারদের ব্যাপারে প্রায় 1.25 লাখ ভোটারের ফিঙ্গার মিসিং, ফিঙ্গার মিলবে না। সো এই 1.25 লাখ ভোটারের যদি ফিঙ্গার না মিলে, তাহলে এই এটা যাবে কোথায়? বুটগুলা যাবে কোথায়? বুটগুলার কি হবে? এই হচ্ছে আমার শঙ্কা। এবং নির্বাচন কমিশন নিয়ে আমি খুব একটা শঙ্কিত না, আবার খুব একটা আমি রিল্যাক্সও না, যে ওদের মোটিভেটটা ধরা যাচ্ছে না, ওরা কোন দিক দিয়ে এগুচ্ছে বা কোন দিক দিয়ে এগুবে। জিজ্ঞেস করলে তো বলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। আদৌ সেটা হবে কিনা না, সেটা নিয়ে আমার কিন্তু যথেষ্ট সংশয় আছে। আমার একটা প্রশ্ন ছিল যে আপনি জাতীয় পার্টি থেকে যে নির্বাচন করছেন, বেশ কিছুদিন আগে আমরা দেখলাম বিশ্বনাথ উসমানী নগরের সাবেক সংসদ সদস্য, যিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় একজন নেতা, তিনি অন্য দলের একজন প্রার্থীর পক্ষে একটি সভায় তিনি বক্তব্য রেখেছেন। এই ব্যাপারে আপনার ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর প্রশ্ন করেছেন আপনি। এটা ব্যাপার হচ্ছে ওই এহিয়া চৌধুরী সাহেব আমাদের জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, পদাধিকার বলে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, এবং একবার তিনি বিনা ভোটে সাংসদ হয়েছিলেন সেই জাতীয় পার্টি থেকেই। এখন উনি দলের শৃঙ্খলা ভঙ্গ করে উনি আমার প্রতিপক্ষ নৌকার স্টেজে উঠেছেন, উঠে ওখানে বসেছেন, বক্তৃতাও করেছেন, নৌকার পক্ষে বুটও চেয়েছেন। আমরা সেটা সমস্ত ফুটেজ কালেকশন করে আমরা কেন্দ্রে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা পাঠিয়েছি, এবং সাংগঠনিকভাবে উনার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। উনি সাময়িকভাবে এখন বরখাস্ত আছেন, যেটা সাংগঠনিক ব্যাপার, যেটা
সাময়িকভাবে উনি বরখাস্ত আছেন এবং এই সাময়িক বরখাস্তের পরে ওনাকে আজীবনের জন্য জাতীয় পার্টি থেকে ওনাকে বের করে দেওয়া হবে। আমাদের প্রশ্ন হচ্ছে এখন আপনার সাথে কিন্তু সরকার দলের যিনি মেয়র প্রার্থী আছেন ওনার সাথে আপনার অংশগ্রহণ এবং নির্বাচন হবে। জাতীয়তাবাদী বিএনপি থেকে তারা কিন্তু ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছেন, নির্বাচনে যাচ্ছেন না। তার মানে আপনার সাথে আপনার দুজনের মধ্যেই কিন্তু হবে। তো এই বিষয়ে আসলে ভোটার যারা আছেন এক পক্ষ যারা জাতীয়তাবাদী বিএনপির যারা নির্বাচন থেকে সরে গেছে তারা বলছেন যে ভোট যাতে না দেওয়াতে তাদের সমর্থক যারা আছেন তারা যেন না যান। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? তাদের যে দাবি আছে সেই দাবিটা কি ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া বন্ধ করে দিলেই তাদের দাবিটা পূরণ হবে কিনা, এই বিষয়ে আপনার অনুভূতি? না দেখেন, বিএনপির যে ব্যাপারটা, বিএনপি আজকে প্রায় 2 টার্ম থেকে ওরা ইলেকশনে আসতেছে না। ওদের একটাই এজেন্ডা যে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ইলেকশন দিলে আমরা ইলেকশন করব, না হলে এই সরকারের আন্ডারে বা অধীনে আমরা নির্বাচন করব না, নির্বাচন ফেয়ার হবে না। এই জন্য তারা এই দাবি নিয়েই তারা বসে আছে। সেই জন্য আরিফুল হক চৌধুরী এবং বিএনপির আপনারা দেখছেন আরও কয়েকজন কাউন্সিলরও পদত্যাগ করেছেন বা ওনারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আমি এদেরকে আসলে আমাদের মেয়র আরিফুল হক চৌধুরীকে আমি শ্রদ্ধা ভরে ওনাকে জানাই, আমি স্যালুট করি ওনাকে। কারণ দলের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে উনি মেনে নিয়েছেন, সেই মেনে নেওয়াটাকে ওনাকে আমি স্যালুট জানাই। আর বিএনপির ভোট কোথায় যাবে বা ওনারা বিএনপির কর্মীদেরকে ভোটে যাওয়ার জন্য নিরুৎসাহিত করতেছেন, বিএনপির ভোট কোন দিকে যাবে? এখন যদি বিএনপির ভোট যদি নিরুৎসাহিত হয়, ওরা যদি সেন্টারে না আসে ভোট দিতে, সেটা হলো ওদের ব্যাপার, টোটালি তাদের ব্যাপার। বা ভোট দিতে যদি আসেও ওরা, যেহেতু বিএনপি ইলেকশনে নাই, ভোট দিতে যদি ওরা আসেও, তাহলে কারে ভোট দিবে? যাকে দুজনের মধ্যে যাকে ওরা পছন্দ করবে, যাদেরকে পছন্দ করবে তাদের একজনকে ওরা ভোট দিবে ইনশাল্লাহ। এখন সেটা আমি কিন্তু ক্লিয়ার করে বলতে পারি না, এটা বলবো না আমি যে আরিফুল হক চৌধুরী বা বিএনপি ইলেকশনে আসে নাই বলে বিএনপি লাঙ্গলে ভোট দিবে, এটা আমি বলতে পারতেছি না। যদি ওরা আমাকে ভালোবাসে, আমাকে চিনে, সবাই ভালোবাসে, মনে করে যে আমি একজন যোগ্য প্রার্থী, আমাকে ভোট দিয়ে মেয়র বানালে তাদের কাজে আসব, নগরীর কাজে আসব, মানুষের কল্যাণে আমি কাজ করতে পারবো, তাহলে সেটা হলো অন্য ব্যাপার। প্রত্যেকটা ভোট কেন্দ্রে কিন্তু সিসি ক্যামেরা আনা হবে, এই বিষয়টা কিন্তু বিষয়টা ক্লিয়ার হতে পারছে। এই বিষয় কি আপনি সিসি ক্যামেরার ব্যাপারে আমি অবগত আছি, কিন্তু সিসি ক্যামেরা আদৌ লাগানো হবে কি না সেটাও আমি বুঝতেছি না। আর ইলেকশনের আছে মাত্র 2 সপ্তাহ, আপনারা তো নিজেরা জানেন। কিন্তু সিসি ক্যামেরা 192টা সেন্টার, সিসি ক্যামেরার কোথাও কাজ চলতেছে বলে আমার তো মনে হয় না। আমার সে সুর বা সেই শব্দ আমি শুনি নাই কখনো, এখনো পর্যন্ত শুনি নাই। লাগাইলে তো ভালো, আর না লাগাইলে তো আমাদের করার কিছু নেই। নজরুল বাবুল, আপনার কাছে আমি একটু স্পষ্ট বক্তব্য জানতে চাই। ইতিমধ্যে আপনি সিলেট নগরী বিভিন্ন অঞ্চলে আপনার গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এই গণসংযোগ চালিয়ে যাওয়ার অবস্থায় কোনো জায়গায় বাধার সম্মুখীন হয়েছেন কিনা, বা আপনার কোনো ধরনের যারা কর্মী আছেন তারা বাধার সম্মুখীন হয়েছেন কিনা? ধন্যবাদ আপনার এই সুন্দর প্রশ্ন করার জন্য। হ্যাঁ, আমার এক কর্মী বাধাগ্রস্ত হয়েছে এবং সে শারীরিকভাবে নির্যাতিত হয়েছে। গত শুক্রবারে স্বামীবাদ একটি মসজিদে জুমার নামাজ আদায় করার পরে সে বাইরে লিফলেট বিলি করতেছিল আমার লাঙ্গলের। তাকে খুব মারধর করা হয়েছে, মারধর করে তার কাছ থেকে লিফলেট ছিনিয়ে নেওয়া হয়েছে, তার মোবাইলও ছিনিয়ে নেওয়া হয়েছে, তার পকেট থেকে টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে। সে 2 দিন হসপিটালে ছিল। আমরা কিন্তু এবারে কোনো মামলা করি নাই, কারো কাছে কিছু বলিও নাই। আমরা শুধু জাতীয় পার্টি, দেখেন এমন একটা পার্টি, এটা খুব একটা শান্তিপ্রিয় দল। আমাদের মধ্যে কোনো ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নাই। আমি বিচার দিচ্ছি 2 জায়গায় এই ঘটনার জন্য। এক দিছি বিচার আল্লাহর কাছে, আর এক দিছি বিচার আমার মহানগরীর আমার ভোটারদের কাছে, যে আপনারাই বিচার করবেন যে এই সমস্ত জিনিস করা কি উচিত কি উচিত না। আমরা সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন চাচ্ছি শাহজালালের মাটিতে। আমরা কারোর সাথে কোনো লাগাবাজ আমাদের নাই, আমরা এগুলো করি না। আমরা নির্বাচন কমিশনের যে আচরণবিধি আছে সেটা মেনে আমরা চলতেছি, সেটা মেনেই আমরা আমাদের প্রচারণা চালাচ্ছি। ধন্যবাদ। সর্বশেষ সমর্থনে আপনার ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? আমি আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে, যারা আপনারা এখানে এসেছেন, দেশে এবং বিদেশে বসে যারা দেখতেছেন আমাদের এই চ্যানেলকে, আমি সবাইকে ধন্যবাদ জানাই, সালাম ও আদাব জানাচ্ছি।
আপনাদেরকে বলতেছি, আমার প্রবাসে যারা আমার আত্মীয় স্বজন যারা আছেন বা যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে পছন্দ করেন, যারা আছেন, তারা প্রত্যেকে ফোন করে আপনার মহানগরী যারা আত্মীয় স্বজন আছে সবাইকে ফোন করে বলবেন যে আমাকে লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার জন্য আমি বলবো। আর মহানগরবাসী যারা আছেন, আমার সিটি কর্পোরেশনের আওতায় 42টা ওয়ার্ডের সবাইকে আমি আপনাদের মাধ্যমে আমি করজুড়ে জানাচ্ছি যে দয়া করে আপনারা এইবার একটু কষ্ট করে লাঙ্গলে ভোট দেন। 5টা বছরের জন্য আমাকে একবার সিটি কর্পোরেশনে যেতে দেন। যদি এই 5 বছরের মধ্যে আমি আপনাদের কোনো উন্নয়ন বা আপনাদের কোনো কাজ আমি করতে না পারি, তাহলে আমি আগামী 5 বছর আবার ভোটের জন্য আমি আপনাদের কাছে আসবো না। আমি এই মেসেজটা আমি দিতে চাই আমি সবাইকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। ওয়ালাইকুম সালাম। এর মধ্যে